তোমরা কারা আর এত ভোরে এখানে বসে আছো কেন? আমি রানী আর ও আমার ভাই রাজু। আমরা বাড়ি থাইকা পালায় আইছি। তোমাদের মা বাবা তো চিন্তা করবে। বাবার জন্য চিন্তা হয়, কিন্তু ও বুঝেছি, তোমাদের মা হয়তো রাগ করেছে। না দাদি, শুধু রাগই করে না, উনি আমাকেও মারেন। রাজুকে তো প্রতিদিনই মারে। মা তো মন থেকে মারে না রে। আমাকেও মা বাইচ্চা থাকলে এইভাবে মারতো না। উনি তো আমাগো সৎ মা। তোমাদের কষ্ট অনেক বড়। এসো আমার সাথে চলো। আমরা আর ফিরতে চাই না দাদি। আমাগো ভালো লাগে না ওই বাড়ি, ভয় লাগে সব সময়। তোমাদের ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু তোমাদের এই ছোট বয়সে এইভাবে নিজেরা পথ চলা ঠিক না। এসো আমার সাথে, যেখানে তোমাদের আর ভয় পেতে হবে না। রাজু, রাজু, এই রাজু। জমিদার এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। রাজু, এত বেলা হইল এখনো উঠোনের নাম নাই। সে কি, রাজু কই? রাজু, রাজু। আজকে ওরে হাতের কাছে পাই, তারপর দেখাচ্ছি। রানী, এই রানী, সে কি রানীও তো নাই। এত সকালে ওরা তো ঘুম থাইকা ওঠে না। তাহলে কি ওর বাবার কাছে গেছে? আজকে আসুক, তারপর ভাই বইনেরে মজা দেখাইব। এত কাজ পইরা আছে, এগুলো এখন কে করব? ওই দেখো আমার বাড়ি। আজ থেকে তোমরা এখানেই থাকবে আমার সাথে। এখনো ভাই বইনের খবর নাই। এদিকে দুপুর হইয়া গেল। এই ভোলা, এই দিকে আয় তো। শোন, তুই দৌড় দিয়ে যা। রাজু আর রানী ওদের বাবার কাছে কি করে দেইখা আসবি। যা। ও কাকা, রাজু রানী কই? আমারে কাকি আপনার কাছে পাঠাইলো, ওরা কি করে দেখতে? কই, ওরা তো কেউ আসে নাই। ওরা তো বাড়িও নাই। চলো তো বাড়ি গিয়ে দেখি কি হয়েছে। রাজু রানী কই? সকালে ওদের ডাকতে গিয়ে দেখি ওরা ঘরে নাই। আমি তো মনে করছি তোমার দোকানে গেছে। কই, ওরা তো আমার দোকানে যায়নি। কি করেছো ওদের সাথে? আমি কি করব? তাহলে ওরা কোথায় গেছে? আমি জানি নাকি। রাজু, রানী, তোরা কই? মা, ভাই, রাজু রানীকে দেখছেন? কই না তো। আচ্ছা দাদি, আপনি এখানে একা থাকেন কেন? একা একা থাকেন, আপনার ভয় করে না? সে অনেক কথা। তোমাদের কিছু খাইতে দেই, তারপর বলি। আপনারা কি রাজু রানীকে দেখছেন? না, দেখি নাই তো। কোথায় গেল? এত বেলা হয়ে গেল, এখনো ওদের খবর নাই। শুনো তাহলে, ওই দিন আমি বাড়িতে একা ছিলাম। আমার ছেলে বউ তার বাপের বাড়ি বেড়াতে গেছিল। সেদিন গভীর রাতে কে বা কারা আমার মুখ বেঁধে বস্তায় ভরে এই জঙ্গলে ফেলে দিয়ে চলে যায়। তারপর থেকে আমি এখানেই থাকি। সেদিন যখন আমাকে ফেলে রেখে যায়, তারপর একদল ডাকাত বস্তা দেখতে পেয়ে তারা দাঁড়ায়। বস্তার মুখ খুলে আমাকে বাঁচায়। সেই ডাকাতের দল সবাই মিলে আমাকে এই ঘরটি তৈরি করে দেয় আর কিছু খাবার দিয়ে যায়। আচ্ছা দাদি, ওই ভালো ডাকাতরা আর আসে না? হ্যাঁ, মাঝে মাঝেই আসে। এসে খাবার দিয়ে যায়, আমার সাথে দেখা করে, আমার খোঁজ খবর নেয়। শীঘ্রই পরবর্তী পর্ব নিয়ে হাজির হচ্ছি, তাই যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে নোটিফিকেশন পেয়ে নিন।
কোনো নতুন কন্টেন্ট মিস করবেন না।